মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে আসছে আরেক গোপন যুদ্ধ, গুপ্তচর বৃত্তির যুদ্ধ। ক্যামেরার বাইরে সাধারণ মানুষের ভিড়ে মিশে অথবা কূটনীতিক পরিচয়ের আড়ালে সক্রিয় থাকে কিছু মুখ, যাদের একমাত্র উদ্দেশ্য রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করা। আজকের রিপোর্টে আমরা দেখব কিভাবে ইরান ইসরায়েল চলমান যুদ্ধে ছদ্মবেশীরা তথ্য পাচার এবং সংঘাতকে বাড়িয়ে তুলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এই সংঘাত শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে গোয়েন্দা নেটওয়ার্কের এক অদৃশ্য লড়াই। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করে আসছে আগে থেকেই। এই গুপ্তচরদের কাজ করার পদ্ধতি অত্যন্ত সুসংগঠিত। তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলা চালায়, গুরুত্বপূর্ণ ডাটা চুরি করে, কখনো তারা টাকার বিনিময়ে স্থানীয় এজেন্টদের নিয়োগ করে গোপন তথ্য হাতবদল করে। সম্প্রতি উভয় দেশেই গুপ্তচর আটকের ঘটনা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে। গত কয়েকদিনে ইরান বেশ কয়েকজন ইসরায়েলি গুপ্তচরকে আটক ও শাস্তি কার্যকরের দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজন ইহুদিকে গ্রেপ্তারের দাবি করেছে, যার মধ্যে একজন নারী গুপ্তচরের নামও উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাতের পিছনে গুপ্তচরদের একটি বিশাল ভূমিকা রয়েছে। উভয় দেশই একে অপরের সামরিক সক্ষমতা, পারমাণবিক কর্মসূচি এবং রাজনৈতিক দুর্বলতা জানতে গুপ্তচরদের ব্যবহার করে। এই গোপন যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যে সামান্য একটি তথ্য ফাঁস বা একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতে ঠেলে দিতে পারে। এই ছদ্মবেশীরা একদিকে যেমন দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কেও তীব্র উত্তেজনা সৃষ্টি করে। চলমান যুদ্ধে গুপ্তচরদের এমন ভয়াবহ তথ্য সামনে আসার পর ইরান ও ইসরায়েল উভয়েই একে অপরকে প্রতিহতে সর্বশক্তি প্রয়োগ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান ও ইসরায়েলের এই গুপ্তচর বৃত্তির খেলা এক নতুন মাত্রা যোগ করেছে। যখন পর্দার আড়ালে গুপ্তচররা একের পর এক চাল চালছে, তখন প্রশ্ন জাগে, মধ্যপ্রাচ্যের এই দাবানল কি শেষ পর্যন্ত কোনো মহাযুদ্ধের রসনী সংকেত? উত্তরটা হয়তো অজানাই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।